আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সম্মানিত দর্শক, নিশ্চয়ই আপনারা সুস্থ আছেন। ওলামায়ে কেরামহলর ব্যাপারে বেশি কথা হইতাম না, তবে একটা কথা হইতাম চাই যে যে জায়গার মধ্যে রিক্স আছে, আপনি দায়িত্ব গ্রহণ করিয়া দায়িত্ব আদায় করতে পারতা না, বা একটু বেশ কম হইলে আদায় করাটা কঠিন হইব, এরকম দায়িত্ব আপনি নেওয়ার প্রয়োজন নাই। এটা আমি কইতে চাই আর ওয়াজের ক্ষেত্রে, যে অন্য যে কোনো ক্ষেত্রেও বলা, তবে বিশেষ করে ওয়াজের দাওয়াত গ্রহণ করার ক্ষেত্রে উলামায়ে কেরাম সতর্ক থাকা দরকার। যে আপনি যদি প্রথমে একটা ডেট আগে রাখেন, কোনো জায়গাত কথা দেন, তাহলে পরে যদি ও ডেট অন্য একটা প্রোগ্রাম আপনার কাছে দাওয়াত আয়, তাহলে আপনি ডেট রাখার বেলায় খুব বেশি সতর্ক থাকা দরকার। যদি নিকটে হয়, কাছাকাছি হয়, আপনি দুইটা কাবার করতে পারবা, তাহলে আপনি দুইটা রাখবা। না হয় আপনি দুইটা দাওয়াত গ্রহণ করার কি দরকার। সারা মানুষের কাছে ইসলামের কথা পৌঁছানির ফরজ আপনার উপরে তো একা দেওয়া হয় নাই। আপনার এই দায়িত্ব তো সারা মানুষের কাছে একদিনে আপনি ইসলামের কথা পৌঁছানি লাগবে, এটা তো আপনার উপরে এই জিম্মা নাই। তো যেটা আপনার জিম্মা নাই, শরীয়তের পক্ষ থেকে যেটা আপনার উপরে দায়িত্ব নাই, আপনি এই দায়িত্ব বহন করিয়ে আপনার উপরে মুসিবত না আনাটা বালা। এটা যে কোনো আলিমের ক্ষেত্রে, যদি দারো হয়, নিকটে হয়, আর একটু বেশ কম হইলেও দুইটা খাবার করা যাইব, তাহলে এটা ভিন্ন কথা। এখন আমি আয়োজক কমিটির ব্যাপারে, ওয়াজ কমিটির ব্যাপারে, ওয়াজ কমিটির উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা মানে ইলা বক্তারে আপনারা এখানে মজবুর করেন যে বক্তার এক ডেটও অন্য জায়গাত প্রোগ্রাম রাখা আছে, অন্য জায়গাত প্রোগ্রাম রাখা আছে, আপনারা ওই ডেটও প্রোগ্রাম লওয়ার লাগি কেন বারবার আপনারা মজবুর করেন, আর এক টাইমে মানুষের বাধ্য করেন যে দাওয়াত গ্রহণ করার লাগে, এটা কেন করেন? আপনাদের যদি উদ্দেশ্য হয়, তাহলে আপনারা যদি উদ্দেশ্য থাকে আলিম উলামার কাছ থেকে কোরআন এবং হাদিসের ওয়াজ শুনতা, আলোচনা শুনতা, তাহলে যে কোনো একজন বালা আলিম আনিয়া আপনারা কোরআন হাদিসের ওয়াজ শুনতে পারেন। তো ইলাখানে ওই যে যে বক্তার টন আছে, যে বক্তার কণ্ঠ বালা, টন বালা, ইলা বক্তার একদিনে দুইটা তিনটা দাওয়াত, আর যারা কোরআন হাদিসের জ্ঞানী বালা আলিমকল আছেন, তারার ডেট খালি বা তারার কেউ ওয়াজর দাওয়াত দেয় না। এতে ওই কিতা যারার কণ্ঠ আছে, টন আছে, এরা একটা দুইটা তিনটা প্রোগ্রাম একদিনে রাখিয়া পরে কাবার করা যায় না। তো শুধু এর দায়ী বা এর দোষ শুধুমাত্র উলামায়ে কেরামহলের নাই, আপনাদেরও আছে, বরং আপনাদের দোষ এই বিষয়ের উপরে বেশি। আপনারা কেনে মজবুর করেন? কোনো বক্তায় তো আপনাদেরকে নিজে তাকিয়ে তো দাওয়াত চাইতা নাই, খুঁজিতা নাই। এক ডেটও দাওয়াত থাকার পরে অন্য জায়গার তো তেন খুঁজিয়া দাওয়াত রাখতা নাই। এই ডেটও নিশ্চয় আয়োজক কমিটি, ওয়াজর কমিটি যারা, এরা নিশ্চয় বাধ্য করেন, মজবুর করেন যে ওই তারিখও দ্বিতীয় প্রোগ্রাম রাখার লাগি। আর তারা সময় মতো দিবা, টাইম মতো দিবা, টাইম কাভার করাইবা, এরা সময় যাওয়াইতা নাই, আওয়ার পরেও দিলেই বা এইরকম নানান রকমের চাপ দিয়া 2 নম্বর দাওয়াত তারা গ্রহণ করাইতে বাধ্য করেন। আর পরে একটু বেশ সময় গেলে, সামান্য বেশ সময় গেলে মেসা বকলের ব্যাপারে সমালোচনা, বেইজ্জতি করতে বিলকুল পরোয়া করেন না। এখন আপনি কেউর ইজ্জত নিয়ে টানাটানি করলা, কেউর আপনি শর্মিন্দা করতে চাইলা, বেইজ্জতি করতে চাইলা, কিছু সময়ের লাগে করতে পারবা, এটা ঠিক আছে, কিন্তু এটার পরিণাম আপনাকে ভুগতে হবে। আইজ না খাইল, একটু পরে হইতে পারে বা নগদ হইব, তবে এটার পরিণাম আপনাকে ভোগ করতেই হবে। এর লাগি আপনারা কোনো বক্তা, কোনো ওয়াইজরে দ্বিতীয় প্রোগ্রাম 2 নম্বর এক ডেট 2 নম্বর দাওয়াতের লাগি মজবুর করবা না, বাধ্য করবা না। যদি কেউ অসুবিধা দেখাইলেন এই ডেটও আমার দাওয়াত আছে, তাহলে তানে আপনারা ছাড়তে বাধ্য, ছাড়বা, ছাড়িয়া অন্য বক্তারে চয়েস করবা, পছন্দ করবা। এক ডেটও একজনের মজবুর করবা না, করিয়া বেশ সময় গেলে আপনারা ইজ্জত নিয়ে খেলতামশা করবা না। এটা ঠিক নাই, এটা মুনাসিব নাই, এটা কখনো উচিত নাই। আশা করছি বিষয়টা বুঝতে পারবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।